তপতী মুখার্জি, একটু না একটু তপতীকে একটু আলাপ করেছিলাম। তপতী মুখার্জি ভারী সুন্দর লেগে আমাদের ভক্তের ভগবানের লেখা করে আমরা অভিভূত হয়ে যাই, এত সুন্দর দেখে। আবার আমরা মহারাজের আলোচনায় ফিরে যাচ্ছি, আবার আমরা তার আলোচনায় শুনে সমৃদ্ধ হব। আর তখন কিছু বলতে চাই। আজকে মহারাজের উপস্থিতিতে আমি আসতে পেরে ভীষণ আনন্দিত হয়েছি। এখানে মহারাজ আসবেন শুনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রিয়াংশু দত্ত নিজে থেকেই বললেন কোনো পারিশ্রমিক কিছু ছাড়াই দিদি যাবো গান শোনার জন্য। কোনো রকম কিছু না বলে আমি এত বড় মানুষকে এখানে আসতে বলেছি, মহারাজ আসবেন তিনি শুনেই বলছেন আমি একটু দুঃখিত হব না, যদি আপনারা আমাকে গান গাইতে নাও দেন আমি একটু দুঃখিত হব না। তখন মানুষের এমন সুন্দর সাবলে তার যে একজন শিল্পী, এত বড় শিল্পী স্বপ্নে তার যে এরকম আমি এই ভূমিকা পেলাম, এখানে আনতে পারলাম, আর এই সমস্ত প্রোগ্রাম মহারাজকে কেন্দ্র করে করতে পারলেন একটা স্মৃতি। আমার এইটুকুই আনন্দ, আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে বা অন্য কিছু করতে পারি না। শুধু ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, মহারাজকে প্রণাম জানাই। শেষ করছি এই বলি এইটুকুই। সুন্দর বলল তপতী। আমরা আবার মহারাজের অভিজ্ঞতার কথা শুনবো। যিনি গান গাইবেন স্নেহাংশু দত্তকে ফুল দিয়ে আহ্বান করছি। প্রথমে মহারাজাকে ফুল তুলে দিচ্ছেন আমাদের তাপসী, আবার তপতী। এবার তপতী ফুল দিয়ে আমাদের অন্যতম গায়ক সুধাংশু দত্তকে ফুল দিয়ে এবার মহারাজকে আহ্বান জানাচ্ছি। মহারাজ আমাদের কিছু বলবেন, মহারাজকে স্বাগত। আমরা ঠাকুরমা স্বামীজিকে সবাই একসঙ্গে প্রণাম জানিয়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া सर्वविद्या स्वरूपाङ्गां शारदां प्रणमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তার সঙ্গে এখানে উপস্থিত বড় ভক্তদের আমার নমস্কার, আর ছোট ভক্তদের স্নেহ প্রীতি ও ভালোবাসা। আমরা সবাই আজকে একসঙ্গে মিলিত হয়েছি, উদ্দেশ্য একটাই যে আমাদের একটা সৎসঙ্গ হবে। সবাই মিলে আমরা এই সৎসঙ্গ থেকে কিছু জিনিস নিয়ে যাব, যেটা ব্যাগে নয়, মনের মধ্যে পড়ে, যেটা আমাদের আগামী দিনে বা প্রতিদিনের জীবনে চলার পথে সাহায্য করবে। তো আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, এটা একটা নতুন প্রসঙ্গ। এই ধরনের প্রসঙ্গ আপনারা আগে হয়তো শুনেছেন, কিন্তু তার মধ্যে থেকেই নতুন কিছু নিয়ে এটা প্রসঙ্গ করা। সেই প্রসঙ্গটার নাম হলো দৈনন্দিন জীবনে শ্রী মায়ের স্থান। দৈনন্দিন জীবন যাপনে শ্রী মায়ের স্থান। আমাদের এই
দৈনন্দিন জীবনযাপনে শিশুমায়ের স্থানের এই জায়গাটা বুঝতে গেলে আগে একটা প্রসঙ্গ বুঝতে হবে, সেটা হলো যে শিব আর শক্তি এই দুটো জিনিস একটু বুঝে নিতে হবে। ঠাকুর কথামৃততে বলছেন যে ব্রহ্ম আর শক্তি এই দুটো অভেদ। কখন অভেদ? যখন এটা স্থির থাকে। উদাহরণ হিসাবে ঠাকুর সাপের উদাহরণ দিচ্ছেন। সাপ যখন কুণ্ডলিনী পাকিয়ে থাকে তখন সেটা ব্রহ্ম, স্থির। সেই সাপটাই যখন নড়াচড়া করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হেলে দুলে চলতে থাকে, তখনই সেটা শক্তিতে পরিণত হয়। তার মানে ঠাকুরের এই উদাহরণের থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে স্থির অবস্থাটা হলো ব্রহ্ম বা শিব, আর নড়াচড়া, চলাফেরা করা, যে কোনো কাজ করা, এই অবস্থাটা হলো শক্তি। তাই আমাদের শাস্ত্র বলছে যে শক্তি ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা, নিঃশ্বাস নেওয়া, কথা বলা, সব কিছুর জন্য শক্তি দরকার। শক্তি ছাড়া আমাদের এক সেকেন্ডও আমরা চলতে পারি না। সেই জন্য চণ্ডীতে আছে, দেখবেন যে মায়ের ইচ্ছা ছাড়া বা মায়ের শক্তি ছাড়া, মায়ের আশীর্বাদ ছাড়া, কৃপা ছাড়া আমরা একটা কিছুও করতে পারবো না। নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবো না। নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের শক্তি দরকার। দেখবেন যখন শ্বাসকষ্ট হয় মানুষের, তখন আমরা দেখি না যে মনে হচ্ছে যে সেই নিঃশ্বাস যে নেবে, এই নিঃশ্বাস যে নেবে বা আমরা নিই, সেটার জন্য শক্তি দরকার। তো তাহলে পরিষ্কার আমরা এটা বুঝতে পারলাম যে মায়ের ইচ্ছা ছাড়া বা কৃপা ছাড়া আমরা এক চুলো নড়তে পারবো না। তাই আমাদের জীবনে মায়ের ভূমিকা বা মায়ের স্থান বা মায়ের গুরুত্ব সব থেকে বেশি। একটা শিশু যখন এই পৃথিবীতে আসে, তখন তাকে বেড়ে ওঠার জন্য, বড় হওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা কার থাকে? মায়ের থাকে। আমরা দেখবেন একটা খুব অদ্ভুত ব্যাপার, ছোটোর থেকে একটা সময় পর্যন্ত মাকে ছাড়া চলতে পারি না, সবসময় মা আমরা। কিন্তু একটা সময়ের পর তখন আমাদের আর মাকে দরকার হয় না। তো এইখানেই আমরা কি হয়, যখনই আমরা মায়ের কাছ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে শুরু করি, তখনই আমরা বিভিন্ন রকম সমস্যা, বিপদ, অশান্তি, দুঃখ, কষ্টের মধ্যে পড়ি। একটা শিশু যতক্ষণ মায়ের কাছে থাকে তার কোনো চিন্তা নেই, কি সমস্যা, কি বিপদ, কি দুঃখ কষ্ট, এগুলো সব মা নিজে করে নেয়, নিজে সামলে নেয়। শিশুটার সেই জন্য কোনো ভাবনাই থাকে না। কিন্তু মায়ের কাছ থেকে সরে গেলেই কিন্তু সেটা আমাদের ভাবনায় চলে আসে। তাই বলছে যে চণ্ডীর ব্যাখ্যাতে আছে যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই জন্মের পর থেকে আমরা মার কাছে যেভাবে থাকি, সারাটা জীবন যদি ওইভাবে মায়ের কাছে থাকতে পারি, প্রথমে গর্ভধারিণী মা, তারপরে জগন্মাতা, তার কাছে যদি এইভাবে থাকতে পারি, আমরা সারাটা জীবন অন্তত আর কিছু না হোক হাসি খুশি আনন্দে থাকতে পারব। এইটা গ্যারান্টি আর কি, থাকবই থাকবে। তো এই জন্য আমাদের জীবনে যে মায়ের ভূমিকা কি, আমাদের যে মা সারদা মা, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। আমি কয়েকটা পয়েন্ট করে বলবো। হ্যাঁ, সবার প্রথম পয়েন্ট যেটা বলছি সেটা হলো, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে মায়ের কাছে প্রার্থনা করে দিন শুরু করতে হয় বা দিন শুরু করতে হয়। দেখবেন ঠাকুর এই শিক্ষাটা আমাদের দিয়ে গেছে। ঠাকুর তো রাত্রেবেলা খুব কম সময় ঘুমাতেন, যখন সাধনা অবস্থায় ঘুমাতেনই না, পরে যখন ঘুমাতেন ঠাকুর তাড়াতাড়ি শুয়ে পড়তেন
আবার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে। ঘুম থেকে উঠেই ঠাকুরের ওই একই বুলি ছিল মা মা। সবার আগে মার কাছে যাবেন, মার কাছে যা বলার উনি বলবেন, বলে তারপরে উনি সব কিছু করবেন। তো ঠাকুর আমাদের এই দৃষ্টান্ত দিয়ে গেছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো আর ঠাকুরের মতন করতে পারবো না। আমরা কি করতে পারি? আমাদের যে সব থেকে আপন যে সারদা মা, তার কাছে প্রার্থনা করে আমাদের দিন শুরু করতে হবে। সেটা কেমন? সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা এখন আমার বলবেন যে মহারাজ কি প্রার্থনা করবো মাকে প্রতিদিন? এটা একটা কথা। প্রত্যেক দিন মাকে এই প্রার্থনাই করবেন। মার জীবনীতে আমরা যেমন দেখি যে মা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়ার আগে পর্যন্ত মা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার আগে পর্যন্ত সারা দিন নিজের কর্তব্য কর্ম সম্পূর্ণটা, মানে কোনো অবহেলা করে বা মনিচ্ছা করে করছে না এরকম নেই। সব কর্তব্য কর্ম ঠিক ঠিক করে যাচ্ছে। ঠাকুর ঘর বলুন, রান্নাঘর বলুন, সংসারের কাজ বলুন, এমন কিছু নেই যে মা সেটা করছেন না। কি শিক্ষা দিচ্ছেন মা? যে আমরা যাতে আমাদের দৈনন্দিন যে কর্তব্য কর্ম সেটা যাতে ঠিক ঠিক করে করি, কখনো জানি সেটাই অবহেলা না করি। তো মার কাছে প্রার্থনা এটাই সকালবেলা ঘুম থেকে উঠে যে মা, তুমি যেভাবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত তোমার কর্তব্য কর্মগুলো ঠিক ঠিকভাবে করে, তার মধ্যেই ঠাকুরের স্মরণ মনন করে এত জপ করে জীবন কাটিয়েছ, তোমার মেয়ে হয়ে বা তোমার ছেলে হয়ে আমি জানি ঠিক সেইভাবে দৈনন্দিন জীবনযাপন করতে পারি। এই প্রার্থনা মাকে প্রতিদিন করতে হবে। তার কারণ জানবেন, মা সবসময় এটাই চান। গীতাতে ভগবান বারবার বলছেন যে কর্তব্য কর্ম যদি কেউ অবহেলা করে, কর্তব্য কর্ম যদি ঠিক ঠিকভাবে কেউ যদি না করে, তাহলে তাকে ভগবানও কৃপা করেন। সুতরাং মা কিন্তু, মায়ের জীবন হলো গীতা চণ্ডী জীবন্ত প্রতিমূর্তি ছিলেন আমাদের মা। তিনি জীবন দিয়ে সেটা দেখিয়ে গেছেন, মুখে বলেননি, জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে গীতাতে ভগবান যেটা বলেছেন সেটা পালন করা যায়। চণ্ডীতে যেটা ঋষি বলেছেন সেটা পালন করা যায়। সেটা মা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে যে তোমরাও সংসারের মধ্যে থেকে এইভাবে জীবনযাপন করতে পারো। এতে অসম্ভব নয়, এটা সম্ভব। মা ওর মধ্যেই 1 লক্ষ জপও করছেন প্রতিদিন, ঠাকুর সেবাও ঠিকভাবে করছেন, ঠাকুরের দেওয়া কাজ সব করছেন, ভক্ত সেবা করছেন, আবার তাদের মায়ের যে পশু পাখিগুলো ছিল তাদেরও সেবা করছেন, তাদেরও দেখছেন, সব দিকে খেয়াল রাখছেন। এটা সম্ভব? সম্ভব। কি করে সম্ভব? আমরা যদি সময়টাকে ঠিকভাবে কাজে লাগাই। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে প্রার্থনা করে যদি দিন শুরু করেন, দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের সারা দিন ভালো যাবে। অন্তত দিনের শেষে রাত্রেবেলা ঘুমানোর সময় মনের মধ্যে একটা শান্তির ভাব আসবে যে না, আজকে সারা দিনটা আমার মায়ের কৃপায় খুব ভালো কাটবে। এই স্যাটিসফ্যাকশনটা আসবে। তো প্রথম হলো সকালবেলা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই মাকে প্রণাম করে দিনের কাজ শুরু করবে। এইবার বলবেন অনেকে যে মহারাজ, মাকে যে প্রণাম করব সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে, না, কিচ্ছু দরকার নেই। বিছানায় শুয়ে শুয়েই করবে। আপনি যেই বিছানায় শোন সেই ঘরে এমন জায়গায় মায়ের একটা ছবি, যেই ছবিটা আপনার সব থেকে বেশি ভালো লাগে আপনার, সেই ছবিটা লাগিয়ে রাখবেন, যাতে চোখ খুলেই মায়ের ছবিটার দিকে চোখ যায়। আবার চোখ বন্ধ করার সময় যাতে মায়ের ছবিটা দেখে চোখ বন্ধ করতে পারে। এইটা যদি থাকে, ওই বিছানার থেকে শুয়ে শুয়েই চোখ খুলে সকালবেলা ওখান থেকেই মাকে প্রার্থনা করে বিছানা ছেড়ে উঠুন। তারপরে যা করার করুন।
মাকে দিয়ে দিন শুরু, মাকে দিয়ে দিন শেষ। সারাদিন মায়ের সঙ্গে থাকা, দেখবেন একটা দিব্য অনুভূতি ভেতরে আসে। দিনের পর দিন করতে করতে মনটা দেখবেন সবসময় আনন্দে ভরে থাকে। দক্ষিণেশ্বরের কথা মনে আছে, মা বলছিলেন যে ভিতরে যেন আনন্দের ঘট বসানো আছে। ঠাকুরের চিন্তা করতে করতে তাই হয়েছিল, ঠিক একই জিনিস মায়ের চিন্তা করতে করতে আমাদেরও হবে। সেই জন্য জানবেন যে মা আমাদের সঙ্গে সব সময় আছে। মা বলেছিলেন না মায়ের কথা, ঠাকুরকে পর্যন্ত ঠাকুরের মুখের উপর তিনি কথা বলে দিয়েছিলেন, অন্তত সেটা বলা যায় যাতে একরকম তর্ক করেছিলেন। ঠাকুরকে কি বলেছিলেন মা, যে না ঠাকুর, কেউ যদি আমাকে মা বলে এসে ডেকে আমার সামনে দাঁড়ায়, আমি তাকে ফেরাতে পারবো না, কোনোদিন মা আমাদের ফেরাবে না। সুতরাং আমাদের জীবনে মায়ের স্থান সব থেকে আগে। 2 নম্বর পয়েন্ট, মায়ের কথাতে একটা আছে, মা বলছেন যে যখন কোথাও যাবে ঠাকুরকে প্রণাম করে জানিয়ে যাবে, আবার যখন সেখান থেকে ফিরে আসবে তখন এসে ঠাকুরকে প্রণাম করে জানাবে। কি শিক্ষা দিলেন মা আমাদের! দেখবেন আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এটা করি না। আমরা অনেকক্ষণ ধরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে থাকি, কিন্তু যাওয়ার সময় যে মাকে জানিয়ে যাব বা ঠাকুরকে জানিয়ে যাব, প্রণাম করে যাব, সেটা করি না। যদিও বা কেউ কেউ করি, কিন্তু ফিরে এসে কখনো করি না। কিন্তু মা আমাদের বলে দিয়েছেন এটা করব। কেন মা বললেন? তার কারণ আপনি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন, ঠাকুরকে বা মাকে প্রণাম করে যখন বলে যাচ্ছেন, তখন ছোটবেলার কথাটা চিন্তা করুন তো। ছোটবেলায় যখন বাড়ির থেকে বেরোতেন, মাকে বলে বেরোতেন না? কি হতো? যেই মাকে আপনি বলে বেরোচ্ছেন, মার একটা ভালোবাসার শক্তি আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আপনি যেখানে যাচ্ছেন সেই শক্তিটা আপনাকে রক্ষা করছে। যতক্ষণ বাড়ি ফিরে না আসেন, মা চিন্তা করে না, দরজার দিকে চেয়ে বসে থাকে, কি হলো, এত দেরি হয়ে গেল, এখনো কেন আসছে না? জানবেন আমাদের মাও থাকে। সেই জন্য মাই আপনাকে সেই কাজটা করিয়ে বাড়িতে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসবে। ওটা মার দায়িত্ব হয়ে গেল। সেই জন্যই যখনই বাড়ির থেকে যে কোনো কাজে বেরোন না কেন, বাড়ির দরজার থেকে বাইরে বেরোলে, সে আপনারা কোনো কাজে যান, বাজারে যান, যেইখানে খুশি, আশ্রমে যান, যেখানেই যান, বাড়ির থেকে বেরোনোর সময় ঠিক বাড়ির দরজার সামনে একটা মায়ের ছবি রেখে দেবেন, মাকে যাতে চোখে পড়ে। মাকে প্রণাম করে জানিয়ে বেরোবেন, আবার ফিরে এসে মাকে জানাবেন যে মা, আমি যেই কাজে গিয়েছিলাম সেই কাজ করে ফিরে এসেছি। একদম নিজের গর্ভধারিণী মায়ের মতন মাকে আপন করে নিতে হবে, না হলে কিন্তু এই জিনিসগুলো আসবে না। আমি বললাম প্রথমেই যে ছোটবেলায় আমরা করি, কিন্তু একটা বয়সের পর আমরা এগুলো ছেড়ে দিই। আর যখনই এগুলো ছেড়ে দিই, তখনই কিন্তু আমরা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ি। এটাকে আবার কন্টিনিউ করতে হবে। তো 2 নম্বর পয়েন্ট হলো যে আমরা যখন যেখানে যাব, মাকে জানিয়ে যাব, আবার ফিরে এসে মাকে জানাবো। অন্তত আমি নিশ্চিন্ত থাকলাম বেরোনোর সময় যে না, আমি তো মাকে বলে এসেছি, মা ঠিক আমার সঙ্গে থেকে আমার কাজটা করবে। প্রথম পয়েন্টটা বললাম যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কাছে প্রার্থনা করে আমাদের দিন শুরু করা। তারপরে বললাম যে দ্বিতীয় পয়েন্টে বললাম বাড়ি থেকে আমরা যখনই কোথাও বেরোবো তখন মাকে বলে বেরোনো এবং ফিরে এসে আবার মাকে সেটা জানানো। এবার 3 নম্বর, মায়ের জীবনীতে আমরা পাই, দেখবেন আমি ওটা পাঠেও তো দিয়েছিলাম যে রাধু মা, নলিনী, গোলাপ মা, ওনারা লোকের সঙ্গে যখন কথা বলতো অপরের সঙ্গে, তখন মাঝে মাঝেই তারা কর্কশভাবে কথা বলতো, বাজে ব্যবহার করতো, খারাপভাবে কথা বলতো। গোলাপ মা যা বলতো সত্যি কথাই বলতো, কিন্তু সেইটাকেই
এত অপ্রিয়ভাবে বা এত কর্কশভাবে বলতো, অপরে সেটা নিতে পারত না। সেই জন্য মা বারবার বলছেন, রাধুকে, মাকুকে, নলিনীকে, গোলাপ মাকে বলছেন যে মিষ্টি করে কথা বলতে হয়, মিষ্টিভাবে কথা বলতে হয়। আজকের দিনে বা আজকের সমাজে, কি পরিবারে কি সমাজের মধ্যে দেখুন, সর্বত্র তিনটে জিনিস আমরা খুব দেখতে পাই। একটা হলো খারাপ ব্যবহার, এক। 2 নম্বর হলো খারাপভাবে কথা বলা, আর 3 নম্বর হলো কারো কথা মন দিয়ে না শোনা। এই তিনটে আমরা সর্বোচ্চ দেখতে পাই। খারাপ ব্যবহারটা আমরা যেদিন আমাদের নিজেদের মন মতন কিছু হয়, সেদিন মন ভালো থাকে, তখন ভালোভাবে কথা বলি। আর যখনই মনের বিপরীতে কিছু হয়, আমাদের মন একদম অন্যরকম হয়ে যায়, তখন আমরা অপরের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিই। 2 নম্বর হলো খারাপভাবে কথা বলা। আমরা অনেক সময় দেখা যায় যে কর্মক্ষেত্রে হোক বা আমাদের বাড়িতে হোক, যেখানেই হোক, কোথাও গিয়ে আমরা কি করি, যে কারোর সঙ্গে যখন কথা বলছি, কেউ যখন আমার সঙ্গে এসে কথা বলছে, আমরা সেইখানে তাকে এমন কতগুলো কথা বলে দিই, যেই কথাটা কিন্তু তার মনের ভিতরে একটা এমন ভাব সৃষ্টি করে যে তখন তার মনে হয় যে আরে এই কথাটা তো আমাকে ভালো করেও বলতে পারে, আমাকে কেন এরকম খারাপভাবে বললো, সেটা একটা আছে। আর সব থেকে যেটা এখন না, মানে এই বর্তমান যুগে সেটা সবসময় চোখে পড়ে, সেটা হলো বেশিরভাগ মানুষই দেখবেন কারো কথা মন দিয়ে শুনতে চায়, নিজেরা বেশি বলতে চায়। কারো কাছে টেলিফোন করলে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন, যাকে টেলিফোন করছেন তাকে তো একটা দরকারে ফোন করছেন, কোথায় আপনি বলবেন তা না, তার কথাটা আপনাকে বেশি শুনতে হচ্ছে। তার মানে কি, আমরা প্রত্যেকেই শোনার থেকে বলতে বেশি ভালোবাসি, কিন্তু শোনার লোকের সংখ্যা খুব কম। জানবেন, আমাদের মার জীবনীতে আছে, মা প্রতিদিন বিকেলবেলা মার কাছে উদ্বোধনে হোক আর জয়রাম বাটিতে হোক, মার কাছে সব গ্রামের মায়েরা আসতো, পুরুষ মহিলারা সবাই আসতো। সারাদিন তো ভক্তদের লেগেই থাকতো, বিশেষ করে বিকেলবেলার দিকটায় মায়েরা আসতেন। তারা এসে মাকে বলতেন, মা চুপ করে সবার কথা শুনতেন, আর শুনে ঠিক সেই রকম ভাবে তাকে সান্ত্বনা দিতেন। সবাই যখন মায়ের কাছে আসতো, মনে অনেক দুঃখের ভার, কষ্টের ভার, অশান্তি, সমস্যার ভার নিয়ে আসতো, কিন্তু যখনই মার সঙ্গে কথা বলে যেত, তখন দেখা যেত তার মুখের মধ্যে, চেহারার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন, মনটা আনন্দে ভরে যাচ্ছে। কেন জানেন? সবাই জানবেন, আমাদের সাইকোলজিতে আছে, এই জগতে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, শুধু মানুষ না, পশু পাখি জীবজন্তু সবাই অ্যাকসেপ্টেন্স চায়, সবাই গ্রহণীয়তা চায়। সেই জন্য আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, কেউ যখন আপনাদের বাড়িতে আসে, তাকে এমনভাবে আতিথেয়তা করবেন, তার কথা বেশি শুনবেন, একটু তাল মিলিয়ে, তাকে সান্ত্বনা দিয়ে, তাকে উপকার করতে হলে বা সাহায্য করতে হলে সেগুলো করে, যাতে আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার কাছ থেকে সে যেই হোক, সে ফোনে কথা বলুক আর বাড়িতে আসুক বা আপনার সঙ্গে রাস্তায় দেখা হোক, সে জানি আপনার কাছ থেকে একটু আশার আলো নিয়ে, মুখে হাসি নিয়ে ফিরে যায়। এটা আমাদের ব্যবহারের মধ্যে আনতে হবে। তার এই রকম ব্যবহার করার জন্য সবার প্রথমে অপরের কথা মন দিয়ে শোনার অভ্যাস করতে হবে। কথা শুনে তারপরে নিজের কথা বলতে হবে। সেই জন্য যখনই কেউ আপনাকে যদি ফোন করে, প্রথমে তার কথা শুনুন, সম্বোধন করে তার কথা শুনুন, শুনে তারপরে আপনি বলুন। আপনার বাড়িতে যখন কেউ আসবে তখনও তাই। তো এই আন্তরিকতা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেই জন্য আন্তরিকতা দেখানোর বা আন্তরিকতা বোঝানোর সব থেকে বড় পথ বা অবলম্বন হলো অপরের কথা শোনা, অপরকে অ্যাকসেপ্ট করা, তাকে গ্রহণীয়তা দেওয়া, আন্তরিকতা থাকা।
সেই জিনিসটা না হলে কিন্তু মার এই কথার মূল্য আমরা বুঝতে পারব। সেই জন্য ভালো ব্যবহার করা, ভালোভাবে কথা বলা এবং অপরের কথা শোনা, এই তিনটে জিনিস আমাদের কিন্তু সবসময় মনে রেখে চলতে হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট বললাম। এবার আসি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো প্রত্যেক দিন সিসি মায়ের লেখা যে কোনো বইয়ে, আমি 4টে বইয়ের নাম বলে দেবো, 3টে কি 4টে বই। এই বইগুলো ছাড়া মায়ের বই তো প্রচুর আছে, কিন্তু অথেন্টিক বই সেগুলোর নাম বলে দেবো এখন। সেই বইগুলোর প্রতিদিন সকাল থেকে রাত্রে, সব থেকে ভালো রাত্রে শোয়ার আগে বা আপনার সময় বুঝে প্রতিদিন 1 পাতা বই পড়বেন। প্রতিদিন 1 পাতা পড়ে সেটাকে একটু স্মরণ মনন করবেন, একটু চিন্তা করবেন। এটা কখনো ভুল করবেন না। প্রত্যেক দিন মায়ের বই 1 পাতা পড়বেন। কোন কোন বইগুলো পড়বেন? প্রথম যে বইটা আমি বলবো সেটা হলো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখা শ্রীমা সারদা দেবী। এইটা সবার প্রথম অথেন্টিক বই হিসাবে ধরা হয় মায়ের জীবনী। খুব সুন্দর করে মহারাজ লিখেছেন, পার্ট বাই পার্ট জীবনীটা, সম্পূর্ণ জীবনীটা যেন একটা মালার আকারে গেঁথে দিয়েছেন। খুব সুন্দর বইটা, যত পড়বেন তত পড়তে ইচ্ছে করবে। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখা শ্রীমা সারদা দেবী প্রথম বই। দ্বিতীয় বইটা হলো স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী 2 নম্বর। 3 নম্বর বই যেটা পড়বেন সেটা হলো নিমাই সাধন বসুর লেখা আমি মা সকলের মা। নিমাই সাধন বসুর লেখা আমি মা সকলের মা। এই বইটা খুব ভালো বই, এটা পড়বেন। এই 3টে বই খুব ভালো করে পড়বেন। আর আরেকটা বই 4 নম্বর হলো শ্রী শ্রী মায়ের কথা। 4 নম্বর বই হলো শ্রী শ্রী মায়ের কথা। এই 4টে বই যদি আপনারা, শ্রী শ্রী মায়ের কথাটা সংকলন, স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলন, শ্রী শ্রী মায়ের কথা, বইটার নামই হলো শ্রী শ্রী মায়ের। এই 4টে বই যদি আপনারা প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়েন, এত কিছু পাবেন এই বইগুলো থেকে যে আপনাদের মায়ের সম্বন্ধে অন্য কোনো বই আর পড়ার দরকারই পড়বে না। সব কিছু আছে এই 4টে বই। প্রত্যেকটা পেজ আপনারা ধরে ধরে পড়বেন আর প্রত্যেক দিন 1 পাতা করে পড়বেন। তাহলে তো 4 নম্বর পয়েন্ট যেটা বললাম যে প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে কিংবা আপনার সময় মতন যে কোনো একটা সময়ে শ্রী শ্রী মায়ের কথা বা মায়ের জীবনী, এই 4টে বইয়ের নাম বলে দিলাম, যে কোনো একটা বই আপনার কাছে, হাতের কাছে রাখবেন। 1 পাতা পড়ে সেটা একটু চিন্তা করতে করতে শুয়ে পড়বেন বা কখনো চুপচাপ বসে বসে সেই কথাগুলো চিন্তা করবেন। জানবেন যত আমরা মায়ের কথা ভাববো তত মা আমাদের কাছে আসবেন বা আমরা মায়ের কাছে থাকবো। সবসময় মনে হবে যেন মা আমাদের সঙ্গে সঙ্গে আছে। সবসময় এটা মায়ের যে উপস্থিতি আমরা সেটা শুধু চোখ বন্ধ করেই বুঝবো তা না, চোখ খুলেও বুঝতে পারবো। কিন্তু সেই জন্য মাকে আমাদেরকে সময় দিতে হবে। মায়ের জন্য একটু সময় বাঁচিয়ে আনতে হবে, মাকে ডাকতে হবে। একটা কথা জানি, অনেকেই আমাকে কথাটা জিজ্ঞেস করে যে মহারাজ আমরা তো মায়ের কাছেই থাকি, মা তো আমাদের সঙ্গেই আছে সন্তানের সঙ্গে, তবুও মাকে কেন রাখতে হয়, কেন রাখতে হবে? কারণ আপনারা নিজেরাই জানেন যে সন্তান যখন বড় হয়ে যায় তখন বাড়িতে বসে বা বাড়ির বারান্দায় কোথাও একটা কিছু কাজ করছে আর আপনি ঘরের ভিতরে কোনো কাজ করছেন। হঠাৎ করে ছেলেটা যদি বা মেয়েটা যদি মা মা করে ডেকে ওঠে
আপনি কি তখন সেই জায়গায় কাজ করতে করতে দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন না, ছুটে সন্তানের কাছে যাবেন। ঠিক তেমনি জানবেন, আমরা যখন মাকে ডাকতে থাকি, মা কিন্তু আমাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারবেন না, আমাদের কাছে চলে আসবে। সেই জন্য জানবেন যে মায়ের নাম করলে বা মায়ের কথা চিন্তা করলে, মাকে ডাকলে আমাদের ভিতরে সব থেকে শুদ্ধ পবিত্র যে ভাব, মাতৃভাব, সেটা ক্রমাগত ফুটে উঠবে। আর সেই মাতৃভাবের আলোকে আমরা যখন সব কিছু দেখতে শুরু করব, তখন আমাদের কাছে যেই আসবে সেই মনের ভিতরে একটা অব্যক্ত আনন্দ নিয়ে ফিরে যাবে, যেটা সে কাউকে বলতে পারছে না, কিন্তু বলছে যে না, ওনার কাছে গেলেই না, ওনার সঙ্গে কথা বললেই মনটা ভালো হয়ে যায়। দেখবেন বেলুড় মঠে যখন আপনারা মেন গেট দিয়ে ঢুকছেন, বেলুড় মঠে ঢোকার পরেই দেখবেন মনের ভিতরে একটা আলাদা পরিবর্তন আসে। ধীরে ধীরে ঠাকুরকে প্রণাম করে যখন মার মন্দিরে যাবেন, দেখবেন মনটা কখন যে পরিবর্তন হয়ে গেছে, একটা এত ভালো লাগা বোধ চলে এসছে যে মায়ের মন্দির থেকে আর বেরিয়ে আসতে ইচ্ছে পারে না। এটা আমাদের মধ্যেও আসে। শুধু মাকে আমাদের জীবনের মধ্যে আনতে হবে। আমরা মাকে বাইরে রেখে দিই, কিন্তু ভিতরে আনতে হবে, শুধু বাইরে রাখলে চলবে না। সেই জন্য মায়ের এই যে 4টে পয়েন্ট বললাম, এইগুলো আপনারা নিত্যদিন জীবন যাপনের মধ্যে কাজে লাগাবেন। শেষ পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আলোচনায় আসবে। শেষ পয়েন্ট যেটা মায়ের সম্বন্ধে আলোচনা, যেটা আমাদের দৈনন্দিন জীবনযাপনে মায়ের স্থান আলোচনা প্রসঙ্গে শেষ পয়েন্ট হলো, এটা সব থেকে জরুরি, আমাদের প্রত্যেকের জীবনেই এটা দরকার করার, কিন্তু সেটা শুনতে হয়তো সহজ, কিন্তু করাটা খুব কঠিন। সেটা কি হচ্ছে, ঠাকুরের জীবনের দিকে তাকালে আমরা একটা খুব সুন্দর ঘটনা দেখি, বা একটা জিনিস আমাদের সবাইকে অবাক করে। সেটা হলো গিরিশচন্দ্র ঘোষের বা গিরিশবাবু বকলমা দেওয়ার ঘটনা, তাই না? ঠাকুরকে বকলমা দিলেন গিরিশবাবু। বকলমা কথাটা শুনতে সহজ, বা আমাদের মনে হয় এটা আর কি, ঠাকুরের উপর দায়িত্ব দিয়ে দিলেই হতো। কিন্তু বকলমা যে কতটা কঠিন জিনিস, সেটা গিরিশবাবু বলেছিলেন পরে তার জীবনের শেষের দিকে, যে বকলমা হলো এমন একটা জিনিস, আপনি একটা নিঃশ্বাস পর্যন্ত যে ফেলছেন বা নিঃশ্বাস নিচ্ছেন, সেটা হচ্ছে ঠাকুরের ইচ্ছায়, সেটা আপনাকে মনে মনে বুঝতে লাগবে, চিন্তা করতে লাগবে। যেদিন থেকে আমরা বকলমা ঠাকুরকে বা মাকে দেব, সেদিন থেকে আমরা একটা নিঃশ্বাস পর্যন্ত তার ইচ্ছা ছাড়া নিতেও পারবো না, ছাড়তেও পারবো। মানে সমস্ত কিছু তাকে জানিয়ে তার ইচ্ছায় হচ্ছে এই ভাবটা নিয়ে চলতে হবে। সমস্ত কিছু ঘুমানোর থেকে আরম্ভ করে উঠে কাজ করার থেকে আরম্ভ করে সব, নিঃশ্বাস প্রশ্বাসটাও করব। এরকম বকলমার ঘটনা শ্রী মায়ের জীবনীতেও একটা আছে। মাও একজনের বকলমা নিয়েছে। আমরা ঘটনা একটু শুনে নিই। ঘটনাটা হলো, বরিশালে একজন ভক্ত ছিলেন, তার নাম হলো অন্নদাচরণ সেনগুপ্ত। বরিশালের ভক্ত, তার নাম অন্নদাচরণ সেনগুপ্ত। তিনি ঠাকুর যাওয়ার পরে তিনি ঠাকুরের বই অনেক পড়েছেন। মা তখন বেঁচে আছে, মা তখন আছেন উদ্বোধনের বাড়ি, আর অন্নদাচরণ আছে বরিশাল। সে ঠাকুরের বই পড়েছে, বই পড়ে তার মনে ওই বকলমার ঘটনাটা খুব মনে ধরেছে। বারে বারে সেটা পড়ে আর চিন্তা করে, আচ্ছা যদি মাকে গিয়ে এরকম আমি বকলমা দিতে পারি তাহলে কত ভালো হয়, মা যদি আমার বকলমাটা নেয় তাহলে কত ভালো হবে। দিন রাত এটা চিন্তা করতে করতে একদিন ওই অন্নদাচরণ এসে উদ্বোধনে এসে পৌঁছল মার কাছে। পৌঁছে সে সকালবেলা গঙ্গায় চলে গেল। গঙ্গায় স্নান করে সে এসে শরৎ মহারাজের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। ধোয়া কাপড় জামা পরে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না।
তো শরৎ মহারাজ জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছেন, কে, কিচ্ছু বলছে না। কেন? সে মনে মনে ঠিক করেছিল যে একদম মার কাছে গিয়ে মাকে প্রণাম করে মনে মনে বকলমা দিয়ে তারপরে আমি কথা বলবো, তার আগে কোনো কথা বলবো না। সেই গঙ্গা স্নানের পর থেকে পুরো বোবা হয়ে আছে, চুপ হয়ে আছে। তো শরৎ মহারাজ তো তিনিও তো ব্রহ্মজ্ঞানী পুরুষ, তিনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তখন এক ব্রহ্মচারীকে ডেকে মহারাজ বললেন যে যাও তো ওকে নিয়ে যাও মার কাছে, মাকে প্রণাম করবো। অন্নদাচরণ মার কাছে গেছেন প্রণাম করতে। তো আগেকার দিনের নিয়ম ছিল, যেটা এখনো আছে, যে কোনো মহাপুরুষদের বা সাধু সন্ন্যাসীদের বা কোনো এরকম আধ্যাত্মিক পুরুষদের, কি ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে যখন দর্শন করতে যেতে হয়, প্রণাম করতে যেতে হয়, তখন খালি হাতে যেতে নেই, হাতে কিছু নিয়ে যেতে হয়। তো অন্নদাচরণ একটা আপেল নিয়ে গিয়েছিল হাতে করে। তো আপেল হাতে করে গেছে, গিয়ে মার সামনে দাঁড়িয়েছে। এবার তো ব্রহ্মচারী বলছে যে সবাই মাকে প্রণাম করে নেয়। তো অন্নদাচরণ দেখছে যে মা পাটা বাড়িয়ে আছে, কিন্তু দীঘল ঘুমটা দিয়ে আছে। এত বড় ঘুমটা, কিছুই দেখা যাচ্ছে না, মায়ের মুখ তো একদম মানে বোঝা করা যাচ্ছে না, বাইরের থেকে দেখা যাচ্ছে না। তো তখন সে অন্নদাচরণের দেখে, তার খুব আশা ছিল মাকে একটু দেখবে। তো যাই হোক, সে মানে মার চরণের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আপেলটা রেখে মায়ের চরণে স্পর্শ করে যখন প্রণাম করতে করতে সে মনে মনে মার কাছে বলে দিল যে মা, তুমি আমার বকলমা নাও, আমি তোমাকে আমার বকলমা দিব। বলে বারবার বলছে যে মা, তুমি আমার বকলমা, তোমার এই সন্তানের বকলমা গ্রহণ করো। এবারে এইভাবে 3 বার বলে প্রণাম করে আস্তে আস্তে যখন উঠে তাকিয়ে অন্নদাচরণ পুরো অবাক হয়ে গেছে। দেখছে যে মায়ের আর সেই দীঘল ঘুমটা নেই, ঘুমটা সরিয়ে দিয়ে মা হাসি মুখে সন্তানের দিকে তাকিয়ে বসে আছে। হাসি মুখটা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। মা বুঝিয়ে দিলেন যে বাবা, আমি তোমার বকলমা নিলাম, বকলমা গ্রহণ করলাম। তো আমরাও যদি মায়ের কাছে, মা কিন্তু একবারে বকলমা নেয়নি। অন্নদাচরণ যেদিন থেকে ওই ঘটনাটা পড়েছে ঠাকুরের জীবনে, গিরিশবাবুর ওই ঘটনাটা, সেদিন থেকে ও কিন্তু মনে মনে সমানে একই চিন্তা করে গেছে যে আমি আমার মায়ের চরণ, মানে মায়ের কাছে যাব, গিয়ে মাকে প্রণাম করে বকলমাটা মায়ের কাছে দেব, মানে আমার বকলমা দেব মাকে। মা ছেলের, সন্তানের এই আকুতির জন্য, এই প্রার্থনার জন্য এক মতন সে সাধনা করেছে। এটা নিয়ে সাধনার, এর থেকে আমরা সাধনারও একটা ছোট্ট উদাহরণ পাই যে সাধনা মানে কি, একই চিন্তা বারে বারে করতে করতে সেটা যখন ভগবানের চরণে নিবেদন করে দেওয়া হয়, সেটাই হলো আমাদের সাধনা, যাতে ওইটা ভগবান গ্রহণ করে। সেই নিয়ে একটা সুন্দর ঘটনা বলি। পঞ্চপাণ্ডবরা আছেন জঙ্গলে, সেইখানে দুর্বাসা মুনি এসেছে। এইবার দুর্বাসা মুনির কাছে, তিনি বনে আছেন শুনে, সেখানে সেই বনে যারা যারা বাস করে সবাইকে যেতে হবে। পঞ্চপাণ্ডব যে বনে আছে দুর্বাসা মুনি সেটা জানে। এইবার পঞ্চপাণ্ডবরা যখন খবর পেয়েছে দ্রৌপদী আছে, তখন দুর্বাসা মুনির কাছে না গেলে তো কথায় কথায় অভিশাপ। তখন প্রথমে যুধিষ্ঠির গেল, যুধিষ্ঠির কিছু নিয়ে গেছে, দুর্বাসা মুনি কিচ্ছু গ্রহণ করে, যুধিষ্ঠিরকে বকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 জনে গেছে, কারো কিছু গ্রহণ করেনি দুর্বাসা মুনি, তাদেরকে বকা দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। সবাই খুব চিন্তিত, পঞ্চপাণ্ডব কি হবে, দুর্বাসা মুনি আমাদের দান গ্রহণ করলেন, আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন, সন্তুষ্ট নয়। এবার দুর্বাসা মুনি যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে কি যে অনর্থ হবে তার কোনো ঠিক নেই। তখন দ্রৌপদীকে তারা পাঞ্চালী বলে ডাকত। তখন দ্রৌপদী তাদের বলছে যে কি হয়েছে, তোমরা সবাই এত চিন্তিত কেন? তখন বলছে, পাঞ্চালী, তুমি কি শুনেছ যে এইখানে দুর্বাসা মুনি এসছে? বলছে, হ্যাঁ আমি তো জানি। বলছে, আমরা সবাই মানে 5 ভাই সেই দুর্বাসা মুনির কাছে গেছি ফল নিয়ে। তখন একটা দিনের জঙ্গলে তো ফল ছাড়া আর কি নেই, ফল নিয়ে গেছি তার কাছে, কিন্তু তিনি আমাদের দেওয়া এগুলো গ্রহণ করেননি, ফল গ্রহণ করেননি, বরঞ্চ আমাদের উপর উনি
বিরক্ত হয়ে আছেন, আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। তখন দ্রৌপদী শুনে চুপ করে আছে। তখন তারা পাণ্ডব মিলে 5 ভাই মিলে বলছে, পাঞ্চালী তুমি যাও একবার এর কাছে, দুর্বাসা মুনির কাছে। তখন দ্রৌপদী বলছে যে হ্যাঁ আমি যাব, কিন্তু আজকের থেকে ঠিক 7 দিন পরে আমি যাবো তার কাছে। বলছে 7 দিন পরে কেন? বলছে না, কারণ আছে, আমি 7 দিন পরে যাবো। ঠিক 7 দিন পরে দ্রৌপদী যখন দুর্বাসা মুনির কাছে গেলেন, এক ঝুড়ি ফল নিয়ে দুর্বাসা মুনি হাসতে হাসতে সেই দ্রৌপদীকে আহ্বান করে কাছে নিয়ে খুব আশীর্বাদ করে সেই ফল গ্রহণ করে দ্রৌপদীকে আশীর্বাদ করলেন যে না, তোমাদের ভালো হবে, আর দিনের পর দিন তোমাদের আরো উন্নতি হবে, তোমাদের এই জীবন মানে যেই বনবাসের জীবন খুব তাড়াতাড়ি কেটে যাবে, তোমরা আবার আগের অবস্থায় ফিরে যাবে, তোমাদেরই জয় হবে। অনেক আশীর্বাদ নিয়ে ফিরবে দ্রৌপদী। এবার এসে যখন বলেছে, তখন 5 ভাই অবাক যে কি করে এটা সম্ভব হলো। আমরা গেলাম, আমাদেরকে তিনি তাড়িয়ে দিলেন, আর দ্রৌপদীকে এত মানে আদর করে গ্রহণ করলেন বা তাকে এত আশীর্বাদ করলেন, কি কারণটা? তো 5 ভাই মিলে যখন জিজ্ঞেস করেছে দ্রৌপদীকে, তখন দ্রৌপদী বলছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকের থেকে ঠিক 7 দিন পরে দুর্বাসা মুনির কাছে যাব। এই 7 দিন ধরে আমি শুধু তার কথা চিন্তা করেছি, শুধু তাকে প্রার্থনা করে গেছি, মনে মনে তার স্মরণ মনন করে গেছি। এই করতে করতে 7 দিন পর যখন আমি গেলাম, গিয়ে দেখলাম উনি আমি আশ্রমে ঢুকতেই উনি হাসি মুখে আমাকে আহ্বান জানাচ্ছে। তার মানে কি, ঘটনার দ্বারা কি বোঝা গেল? ঠিক অন্নদাচরণের ঘটনাটা দেখুন, সে ওই বকলমা কথা শোনার পর থেকে সমানে মার চিন্তা করতে করতে যখন মার কাছে আসলো, এসে যখন মাকে প্রণাম করে যখন তার মনের কথাটা জানালো, মা কিন্তু সেটা গ্রহণ করে নিলেন। সেই জন্য জানবেন, বকলমা দিতে হলে আমাদের সবাইকেই নিজেদেরকে মার কাছে বকলমা দিতে হবে। এইটা যেদিন আমরা দিতে পারবো, সেদিন জানবেন আমাদের সাধনা ঠিকভাবে সম্পূর্ণ হবে। তার আগে কিন্তু আমরা যতই জপ ধ্যান করি, পুজো পাঠ করি, যতই সৎসঙ্গ করি, কিন্তু মনের ভিতরে সেই ভাব আসবে না। একমাত্র বকলমার দ্বারাই ঠিক সাধনার ভাব মনের ভিতরে সৃষ্টি হয়। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা মার কাছে, স্বামীজি বলছেন যে আমরা জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত। সেই জন্য মায়ের বলি মানে কি? আপনারা বলি বলতে যেটা বলছেন সেটা নয়। এই বলি মানে আমরা মায়ের কাজ করতে করতে, মায়ের নাম করতে করতে, মায়ের স্মরণ মনন করতে করতে এই জীবন অতিবাহিত করে দেব। সেজন্যই জানবেন, যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ ধাম, শুধু আনন্দ, শুধু আনন্দ। এই পর্যন্ত। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুঃ।